আসসালামু আলাইকুম। আমরা অলরেডি জানি যে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের যাত্রা শেষ হয়ে গেছে। তবে এখনও যে বিষয়টা আমাদের মনের মধ্যে আলোড়ন দিচ্ছে বা বলা যায় আমরা যে বিষয়টা নিয়ে এখনও কিউরিয়াস, সেটা হচ্ছে পাকিস্তান। যে পাকিস্তান আসলে কি করবে, কারণ বাংলাদেশ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেল, এই বিষয়টা নিয়ে পাকিস্তান বোর্ড বাংলাদেশকে সাপোর্ট করেছে এবং তারা বলেছে যেটা ইনজাস্টিস, বাংলাদেশের সঙ্গে আসলে জাস্টিস করা হয়নি। তো সেই জায়গা থেকে পাকিস্তান বিভিন্ন ধরনের ডিসিশনের কথা তারা বলেছে। তো যেটার আলটিমেট রেজাল্ট কি হবে বা ডিসিশনটা আসলে কি হবে, তা হয়তোবা আগামী কালকে আমরা জানতে পারবো। তো আমি আসলে বোঝার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করার এইভাবে করে জানতে চেয়েছি যে আসলে কি করতে পারে। আমি একটা অনুমান করার চেষ্টা করেছি যে পাকিস্তান বাংলাদেশের এই বিষয়টা নিয়ে নিজেদের ডিসিশন কালকে কি জানাতে পারে। তো আমার কাছে যে তিনটা বিষয় ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আমরা বিভিন্ন রকম মিডিয়াতেও দেখছি, সেই তিনটা বিষয় এবং এই বিষয়গুলো হলে কি হতে পারে সেটা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথম যে বিষয় আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান হয়তোবা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেটই করবে না। এখন এই পয়েন্টটা নিয়ে যদি আমরা কথা বলি যে আসলে পাকিস্তান যদি পার্টিসিপেট না করে তাহলে এটা কি হবে। প্রথম কথা হচ্ছে, আমরা নিজেরাও যেমন চাচ্ছিলাম যে বাংলাদেশ দল অবশ্যই যেন ওয়ার্ল্ড কাপ খেলে, ঠিক একই রকমভাবে পাকিস্তানের যারা দর্শক আছে, যারা প্লেয়ার্স আছে এবং যারা অন্যান্য ক্রিকেট বিশ্লেষকও যারা আছেন, তারা সবাই কিন্তু চাইবেন যে পাকিস্তান দল যেন অবশ্যই বিশ্বকাপে খেলে। এর যুক্তিও আছে। যুক্তির মধ্যে একটা প্রথম যুক্তি যেটা, যে পাকিস্তানের সঙ্গে কিন্তু কোনো রকমের যেই ঝামেলা আমরা বাংলাদেশের সঙ্গে দেখলাম, এমন কোনো ঝামেলা কিন্তু পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বা আইসিসির নাই। অতএব এইখান থেকে হুট করে না বলার কোনো যুক্তি তাদের কাছে নাই। দ্বিতীয় যেটা ব্যাপার, সেটা হচ্ছে ভেন্যু একটা রিজন হতে পারত, বাট ভেন্যু কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। পাকিস্তানের সকল খেলা আমরা জানি সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে। অতএব সেই ক্ষেত্রে ভেন্যু রিলেটেড, সেফটি রিলেটেড কোনো যে কোশ্চেন তারা তুলবে, সেটা কিন্তু কোশ্চেন তোলার কোনো জায়গা তাদের কাছে নাই। 3 নাম্বার যেটা পয়েন্ট, তা হচ্ছে অবশ্যই পাকিস্তানের সাপোর্টাররা, যারা পাকিস্তান ক্রিকেটকে ভালোবাসে, তারা চাইবেই তাদের দল যেন খেলে এবং তারা চাইবে যে যারা যদি পাকিস্তান বাংলাদেশকে সাপোর্টই করতে চায়, তাহলে সেটা যেন খেলার মাধ্যমে প্রমাণ করুক, কাপটা নিয়ে যেন প্রমাণ করুক। তো এই চাওয়াগুলো অবশ্যই যৌক্তিক, আমার কাছে অযৌক্তিক মনে হয় না। এই সব কিছুকে বাদ দিয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ড অথবা পাকিস্তানের প্রেসিডেন্ট যদি এই ডিসিশনটা নেয় যে না, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ পাকিস্তান দল ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না, তাহলে আমি বলবো এটা পাকিস্তানের জন্য অনেক বড় ডিসিশন এবং বাংলাদেশের জন্য অনেক বড় প্লাস। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে কি, শোনা যাচ্ছে যে পাকিস্তান শুধুমাত্র ইন্ডিয়ার খেলাটা বয়কট করবে, ইন্ডিয়ার সঙ্গে খেলাটা বয়কট করবে। আমার কাছে এই প্রবাবিলিটিটা অনেক বেশি, কারণ রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটেছে পাকিস্তান এবং ক্রিকেটের, পাকিস্তান এবং ইন্ডিয়ান ম্যাচগুলোতে, তা খুব হতাশাজনক এবং এটা দুর্ভাগ্যজনক ছিল। যেমন আমরা বলবো যে হ্যান্ডশেক না করা অথবা হচ্ছে ট্রফিটা না নেওয়া, এশিয়া কাপের ট্রফিটা, এই বিষয়গুলো কিন্তু ক্রিকেটের যেই বলা যায় যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে নষ্ট করেছে এবং রাজনীতির যে বড় কালো থাবা ক্রিকেটে, সেটা কিন্তু চলে এসেছে। যদিও আমরা জানি ক্রিকেট হচ্ছে জেন্টলম্যান গেম, কিন্তু সেটা আসলে আর জেন্টলম্যান গেম থাকে না, এটা পলিটিক্যাল একটা গেমের অংশ হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গা থেকে পাকিস্তান যদি ইন্ডিয়ার সঙ্গে খেলাটা বয়কট করে, তাহলে সবচেয়ে বড় লস হবে কিন্তু ইন্ডিয়ান বিসিসিআইয়ের। কারণ বিসিসিআই যেটা দাবি করে যে সবচাইতে বেশি যে রেভিনিউ জেনারেট হয়, এবং আমরা জানি এটা ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই জানে যে সবচাইতে বেশি রেভিনিউ জেনারেট হওয়া খেলা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া। এই জায়গা থেকে যদি খেলাটা না হয়, তাহলে ব্রডকাস্টার থেকে শুরু করে যত রকম ফ্যাসিলিটিস বা যা কিছুই দাঁড় করানো হয়েছিল কিনা, তা সব কিন্তু জিরো হয়ে যাবে এবং এটার বড় ধাক্কা অবশ্যই বিসিসিআইকেই বহন করতে হবে এবং এটা আইসিসির জন্য বড় লস। সেই দিক থেকে পাকিস্তান যদি চিন্তা করে যে হ্যাঁ তাদেরও লস, কিন্তু সেই লসটা তারা স্বীকার করবে এই কারণে যে তারা ইন্ডিয়াকে এই লসের বড় ভাগিদার হিসাবে তারা ফেলতে পারছে, তো সেটা তাদের জন্য একটা মোরাল ভিক্টরির কারণ হলেও হতে পারে। এটা একটা রিজন। দ্বিতীয় রিজন, আমরা জানি জয় শাহ, যিনি হচ্ছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান, একজন ইন্ডিয়ান, এবং উনার যে ইমেজ, সেই ইমেজ কিন্তু একটা বড় সংকট দেখা দিবে যে বিসিসিআই অ্যাজ এ হোস্ট হিসাবে একটা আইসিসি ইভেন্টকে সাকসেসফুলি হোস্ট করতে পারলো না। দ্বিতীয়ত, অ্যাজ এ ইন্ডিয়ান
হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়ে উনিও সেই জায়গাতে কোনো সফলতা আনতে পারলো না। তো এই দুইটাই কিন্তু বড় রিজন যেটা ইন্ডিয়ার ইমেজকে সংকটের মধ্যে ফেলবে। তো আমার কাছে মনে হয় পাকিস্তান যদি সর্বোচ্চ কোনো ডিসিশন নেয়, সেই ডিসিশনটা হতে পারে যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচগুলো হবে সেগুলোকে বয়কট করা। 3 নম্বর যেটা, তা হচ্ছে সান্ত্বনা স্বরূপ যে হ্যাঁ আমরা বাংলাদেশের পাশে আছি, সেই কারণে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমরা হচ্ছে কালো ব্র্যান্ড যেটা হচ্ছে আর্মব্যান্ড সেটাকে আমরা ক্যারি করব। এটাও একটা প্রতিবাদের ভাষা যে না আমরা বাংলাদেশের পাশে আছি এবং হচ্ছে আইসিসি যা করেছে বাংলাদেশের সঙ্গে সেটা হচ্ছে জাস্টিস হয়নি। তো এই 3টা সম্ভাবনাই হতে পারে, কোনো কিছুই আসলে না হওয়ার মতো না। তবে সর্বসাকল্যে যে কথাটা তা হচ্ছে যত যাই হোক বাংলাদেশ আসলে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারলাম না এবং আমাদেরকে আমাদের যেই জাস্টিসের জায়গা যেটা আমাদের অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কারণ এটা প্রথম না যে বাংলাদেশ অ্যাজ এ টিম হিসাবে সেফটির কারণে অন্য কোনো দেশে তাদের খেলা চেয়েছে। এই সেফটির ইস্যু দেখিয়ে ইন্ডিয়াও যেমন খেলেছে পাকিস্তানে না খেলে দুবাইয়ে, এই সেফটির ইস্যু দেখিয়ে পাকিস্তান যেমন হচ্ছে শ্রীলঙ্কাতে খেলতে পারছে। তো এই ঘটনাগুলো খুব অস্বাভাবিক কিছু না। আর অ্যাজ এ আইসিসি সংস্থা হিসাবে এটা তারই দায়িত্ব যে প্রত্যেকটা টিমের সুরক্ষিতভাবে পার্টিসিপেট করানো, তারই এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখি আগামীকালকে পাকিস্তান কি ডিসিশন নেয়। কয় মিনিটে